কথা থামানো যেতে পারে কিন্তু চিন্তা শক্তিকে স্তব্ধ করা যায় না, এই মর্মস্পর্শী বাক্য দিয়ে শুরু করেন ইতিহাসবিদ রমিলা থাপার তার বক্তব্য। তিনি বলেন, শিক্ষার উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ শুধু মেধা নয়, চিন্তা শক্তিকেও শৃঙ্খলিত করছে। নতুন পাঠ্যক্রমের নামে উপনিবেশিক কাঠামোই ফিরিয়ে আনা হচ্ছে, যেখানে ইতিহাসকে বিকৃত করে সুবিধাজনকভাবে মার্ক্সবাদী বলে বাতিল করা হয় আর হিন্দু রাষ্ট্রের কল্পনা চাপিয়ে দেওয়া হয়। থাপারের মতে উপনিবেশিক পণ্ডিতরা যে দুই জাতিতত্ত্ব গড়ে দিয়েছিলেন তা আজ হিন্দুত্ববাদী মতাদর্শে পুনর্জীবিত। এতে হিন্দুদের প্রধান নাগরিক আর অন্যদের গৌণ করে দেখানো হচ্ছে। এভাবে ইতিহাসকে রাজনৈতিক হাতিয়ার বানানো মানেই ভবিষ্যৎকে সংকুচিত করা। তিনি সতর্ক করে দেন, ইতিহাস শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত প্রশ্ন করতে শেখানো, সমাজকে বোঝা, ভিন্ন মতের প্রতি সহনশীলতা গড়ে তোলা। এক সময় স্কুল শিক্ষা সেই আলো দিত, কিন্তু আজ তা অনুপস্থিত। থাপার প্রশ্ন রাখেন, স্বাধীনতার ৭৭ বছর পর আমরা কি সত্যি সেই বহুত্ববাদী ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের পথ ভুলে গেছি?